প্যাশন প্যাশন এমন একটা জিনিস যেটার পিছনে ছুটে অনেকে জীবনের সব কিছু হারাইছে, আবার প্যাশনের পিছনে ছুটে অনেকে আছে যারা জীবনে অনেক কিছু অ্যাচিভ করছে। তো প্রত্যেক জিনিসের মধ্যেই ভালো দিকও থাকে, খারাপ দিকও থাকে। তো যার মধ্যে প্যাশন আছে সেই বুঝে যে প্যাশন জিনিসটা কি, আর যার মধ্যে নাই সে বুঝবে না প্যাশন জিনিসটা কি। তো আজকে ভিডিওতে আমরা কথা বলবো প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করার জন্য সঠিক সময় কোনটি তা নিয়ে। সো অবশ্যই বরাবর মতো আজকের ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজ জে ফ্রম জ্যাটেজ জে ফিটনেস। তো ভিডিও স্টার্ট করার আগে একটা কথা বলে রাখি, আমি কোনো প্রকার হাই লেভেলের সাকসেসফুল পিপল না। আমি একজন সিম্পল একটা পিপল, লাইফ অনেক ফেল হয়েছি। সেই ফেল থেকে আপনাদেরকে কিছু ইনফরমেশন প্রোভাইড করব যাতে করে আপনারা সেই ভুল থেকে কিছু শিখতে পারেন। তো প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করা খুবই ভালো, খারাপ কিছু না। প্যাশনকে যদি কেরিয়ারে কনভার্ট করা যায় এতে করে অনেক ভালো, অনেক কিছু পাওয়া যায়, মজা আছে এর মধ্যে। আপনি হইতে চাইলেন বড়, মানে ছোটো থেকে ইচ্ছা আপনি একজন সৈনিক হবেন, আপনি হয়ে গেলেন একজন টিচারও ভালো, আমি বলছি না টিচার খারাপ, কিন্তু আপনার ইচ্ছা ছিল একটা, আপনি হয়ে গেলেন আরেকটা, তাহলে কিন্তু সেই কেরিয়ারে আপনি ভালোভাবে ফোকাস করতে পারবেন না। বাট আপনার ইচ্ছা যা ছিল, ছোটোকাল থেকে যেটার প্রতি প্যাশন ছিল, আপনি সেটাই হতে পেরেছেন, তাহলে কিন্তু সেই কাজে আপনি সর্বোচ্চটা দিতে পারবেন, আর এর ফলে আপনি লাইফ উন্নতি করতে পারবেন, আর এর ফলে আমাদের দেশ উন্নতি করতে পারবে। তো আমার নিজের একটা প্যাশন আছে, সকলেরই থাকে, এক একজনের এক এক ধরনের প্যাশন। তো প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করার জন্য সব থেকে সঠিক যে টাইম, সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি। তো প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করার জন্য সব থেকে সঠিক টাইম হচ্ছে এখন বলতে এখন, রাইট নাও। আপনি কালকে করবেন, তার পরের দিন করবেন, প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করার জন্য কাজে লাগবেন, তাহলে কিন্তু হবে না। এখনই আপনাকে কাজে লাগতে হবে। আমি যে ভুলটা করছি, আমার প্যাশন কি সেটা পরে বলি। তো আমার প্যাশনকে আমি কেরিয়ারে কনভার্ট করতে যে ভুলটা করছি সেটা হলো, আমি অনেক দেরিতে শুরু করে দিছি। আমি স্টুডেন্ট অবস্থায়, মানে আমি স্টার্ট করছি কখন, যখন আমার স্টাডি শেষ হবে তখন স্টার্ট করছি। এখন আমার স্টাডি শেষ, এখন আমি না পারতেছি কেরিয়ারে ফোকাস করতে, না পারতেছি আমার প্যাশনে ফোকাস করতে। বাট আমি যদি স্টুডেন্ট অবস্থায়, মানে আমি যখন কলেজ লাইফে ফার্স্ট পা দিলাম, তখনই যদি আমার প্যাশনের দিকে ফোকাস করতাম, আজকে আমি সাকসেস হতে পারতাম। ইনশাল্লাহ আমি সাকসেস হব, আজ হোক বা কাল হোক। কিন্তু আমাকে যে স্ট্রাগলগুলো করতে হইতেছে এখন, সেগুলো করতে হইতো না। তারপর আমি এই স্ট্রাগল থেকে অনেক কিছু শিখতেছি। তো আপনারা যাতে এই ভুলটা না করেন, এখনই কাজে নেমে পড়েন। মনে রাখবেন, স্টুডেন্ট অবস্থায় যদি আপনি একটা বিজনেস বিল্ড করতে পারেন বা নিজের ইনকাম একটা সোর্স বিল্ড করতে পারেন, তাহলে কিন্তু সেটা আপনাকে অনেক হেল্প করবে। আপনি জাস্ট একটু চিন্তা করেন, আপনি স্টাডি শেষ করতেই আপনার একটা বিজনেস দাঁড়াই গেল। আপনি স্টাডি শেষ, আপনি সেখান থেকে অনেক টাকা ইনকাম জেনারেট করতে পারছেন। এর ফলে কিন্তু আপনার মা বাবাও হ্যাপি থাকবে, আপনি নিজেও হ্যাপি থাকবেন, আর এর ফলে দেশে উন্নতি করবে। আর আমরা অনেকে এখন আসি যারা স্টাডি শেষ করার পর বসে থাকি, কিছু নাই, কোনো কাজ নাই। স্টুডেন্ট অবস্থায় অনেক চিন্তা করছিলাম যে এই করবো সেই করবো, কিন্তু সেটার পিছনে ছুটি নাই, আর এর ফলে কিছু হইতেছে না। তো এখনই কাজে নেমে পড়েন, এখনই প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করতে নেমে পড়েন, তাহলে দেখবেন যে একদিন প্যাশনকে কেরিয়ারে কনভার্ট করে ফেলছেন, আর এর ফলে আপনি নিজেও অনেক হ্যাপি থাকবেন, এর ফলে নিজে উন্নতি করতে পারবেন, দেশ উন্নতি করতে পারবে। তো আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কি নাকি পেরেছি না আমি বুঝতেছি না, আমি আসলে খুব একটা বোঝাতে পারি না, তারপরে আমি ট্রাই করছি বোঝানোর জন্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অলরাইট, এই ছিল আজকের ভিডিও। নেক্সট কি নিয়ে ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটেজ জে সাইনিং আউট।